আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের কোশ্চেন দেখি 1.4-এর 7 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1 এবং পার্ট 2-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে সঠিক নিয়মে এবং সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিও ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন টেনে নেবে। মার্জিন টানলে কী হয়, খাতা দেখতে ভালো লাগে, অঙ্ক করতে ভালো লাগে, যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয়। আমি শেখাবো তোমাদের কোষে দেখি 1.4 লিখে নিচ্ছি। কোষে দেখি 1.4। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ শেখাবো 7 নম্বর। 7 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে দশমিক ভগ্নাংশ, আর এখানে বলা আছে 8 এর স্থানীয় মান। এখানে দেওয়া আছে দশমিক ভগ্নাংশ, আর এখানে দেওয়া আছে দিতে হবে 8 এর স্থানীয় মান কী আছে। তো আমি তোমাদের সুন্দরভাবে ছক করে এগুলো বোঝাচ্ছি, বোঝো। তো আমি প্রথমে ছক করে নিয়েছি, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো, তো আমি ছক করে নিয়েছি আর সুন্দরভাবে ভিতরগুলো লিখে নিয়েছি। এবার আমি তোমাদের বোঝাচ্ছি 8 এর স্থানীয় মান কী হবে। দেখো, এখানে 38.12 আছে, তো 8টা কিন্তু দশমিকের আগে আছে। দশমিকের আগে যদি থাকে তো এভাবে পড়তে হবে, একক, দশক, শতক এভাবে পড়তে হয়। আর দশমিকের পরেগুলো থাকতে গেলে কীভাবে পড়তে হয়, দশাংশ, শতাংশ, সহস্রাংশ এভাবে পড়তে হয়। তো 8 আছে এখানে, তো 8-এর স্থান মান হবে একক, তো লিখে নেব এখানে একক। এখানে দেখো দশমিকের পরে কিন্তু 8 আছে, তো এটা হবে দশাংশ, তো লিখে নেব দশাংশ। এখানে দেখো দশমিকের পরে 2 নম্বরে আছে কিন্তু 8, তো এটা হবে দশাংশ, এটা হয় শতাংশ, তো লিখে নেব শতাংশ। এখানে দেখো 8 আছে দশমিকের পরে 3 নম্বরে আছে, তো এটা হবে দশাংশ, এটা হয় শতাংশ, এটা হয় সহস্রাংশ, তো লিখে নেব সহস্রাংশ। এটা সুন্দরভাবে হয়ে গেলো। এরপরে দেখো তোমাদের আমি শেখাবো 8 নম্বরের অঙ্ক। 8 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে যেখানে 5-এর স্থানীয় মান নিজে দশমিক ভগ্নাংশ তৈরি করি। তো এগুলো দেখে আমাকে কিন্তু দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। আবার ছক আছে, আমি ছক করে নিচ্ছি, তারপরে তোমাদের বোঝাচ্ছি। দেখো, তো আমি সুন্দরভাবে ছক তৈরি করে নিয়েছি আর সব ভিতরেগুলো লিখে নিয়েছি। এবার আমি সংখ্যাগুলো বসিয়ে নিচ্ছি, তারপরে তোমাদের বোঝাচ্ছি। দেখো, তো আমি সংখ্যাগুলো বসিয়ে নিয়েছি। এখানে দেওয়া আছে 500। তো তোমরা মনে রাখবে, যখনই কিন্তু এরকম ভগ্নাংশ না থাকবে তখন কিন্তু মনে রাখতে হবে এই সংখ্যাটা দশমিকের আগে হবে। তো 5-এর তোমাকে বলেছে ইসের মান বের করতে, তো 5টা কত নম্বরে হবে, দশমিকের আগে 3 নম্বরে হবে। তো 3 নম্বরে করতে হবে, তো এই মতো করতে পারি। দশমিক, এখানে ধরো আমি 5 দিলাম, আর এখানে যে কোনো দুটি সংখ্যা বসিয়ে নেব। ধরো বসালাম 2 আর 4 বসিয়ে দিলাম। এবার দেখো দশমিকের পরে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি, না বসালে চলবে। তো বসিয়ে নিচ্ছি আমি, ধরো 2 আর 1 বসিয়ে দিলাম। এটা সুন্দরভাবে হয়ে গেলো। এরপরে দেখো এখানে 5 আছে, 5টা কিন্তু একক, তো 5 আছে 1 নম্বরে হবে। তো কি করতে হবে, দশমিক বসিয়ে দিলাম, আর 5টা হবে প্রথমেই হবে। এবার দেখো দশমিকের পরে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি, আর না বসাতেও পারি। তো বসিয়ে নিচ্ছি, ধরো 3 আর 6 বসিয়ে দিলাম। এবার দেখো এখানে মন দিয়ে খেয়াল করবে, এখানে আছে 5/10 আছে। তো মনে রাখতে হবে এখানে একটা শূন্য থাকলে দশমিকের পরে 1 নম্বরেই 5-এর মানটা থাকবে। আর এখানে যে দুটো শূন্য থাকে, তো মনে রাখতে হবে যে 2 নম্বরে আছে 5-এর মানটা। তো এখানে একটা শূন্য আছে, তো দশমিকের পরে 1 নম্বরে কিন্তু 5 বসবে। এবার আমি এর আগে যে কোনো সংখ্যা বসাতে পারি, কিন্তু 5 ছাড়া সংখ্যা বসাবো। তো ধরো 1, 3 বসালাম, আর এখানে ধরো আমি 4 বসিয়ে দিলাম। তো 5-এর কিন্তু স্থানীয় মান এখানে বের করা আছে। এবার এখানে দেখো, এখানে করব
দুটো শূন্য আছে, তো 5-এর মানটা বের করতে হবে, দশমিক ভগ্নাংশ তৈরি করতে হবে। তো দুটো শূন্য আছে, তো মনে রাখতে হবে দশমিকের পরে 2 নম্বরে আছে কিন্তু 5। তো 1 2, এখানে ধরো 5 আছে, এখানে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি। ধরো 2 বসিয়ে দিলাম, এখানে ধরো আমি 1 বসিয়ে দিলাম, এটা কিন্তু হয়ে গেল। তোমরা কিন্তু নিজে থেকেও তৈরি করতে পারো। এবার দেখো এখানে আছে 3টি শূন্য, তো মনে রাখতে হবে দশমিকের পরে 3 নম্বরে কিন্তু 5টা হবে। 1 2, এখানে ধরো 3 আছে, এখানে ধরো 3 নম্বর, তো এখানে ধরো 5 হবে। আর এখানে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি 5 ছাড়া কিন্তু। ধরো বসালাম 3, আর এখানে বসিয়ে দিলাম 1। আর এখানে ধরো আমি যে কোনো সংখ্যা বসাতে পারি, ধরো 2 আর 4 বসিয়ে দিলাম। এটা সুন্দরভাবে তোমাদের শেখানো হয়ে গেলো। এরপরে দেখো 9 নম্বর, 9 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো, 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে ফাঁকা ঘরে এই চিহ্ন বা অথবা এই চিহ্ন বসায়। তো তোমাদের মনে রাখতে হবে যে এই তীর চিহ্নটা এদিকে যাচ্ছে কিন্তু, আর এই তীর চিহ্নটা এদিকে যাচ্ছে। তো যেদিকে ছোট হয় সেদিকে কিন্তু তীর চিহ্নটা যায়, বুঝতে পারলে? আর যদি দুটোই সমান হয় তো সমান চিহ্ন বসাতে হবে। আমি তোমাদের খাতায় সুন্দরভাবে শেখাচ্ছি, দেখো। তো প্রশ্নটুকু নিচ্ছি এ দাগ দিয়ে 5.0, এখানে একটা ঘর করে নেব, আর এখানে বসাবো 0.5 বসিয়ে দিলাম। এখন দেখো এখানে আছে ধরো 5 টাকা 0 পয়সা, আর এখানে আছে 0 পয়সা 5 টাকা। তো বুঝতে পারছো যে এটা ছোট, তো তীর চিহ্নটা এদিকে যাবে, বুঝতে পারলে? এটা তীরটা এদিকে যাচ্ছে। এবার দেখো বি নম্বর, বি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 72.1, ঘর করে নেব। এখন দেখো এখানে আবার প্রশ্নটিকে নেব 72.10। এবার দেখো এখানে আছে 72.1 পয়সা, আর এখানে আছে 72.10 পয়সা। তো দশমিকের পরে কোনো সংখ্যা থাকে, আর সংখ্যার পরে কিন্তু যদি শূন্য না থাকে তো যতটা শূন্য ধরতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো দুটো কিন্তু সেজন্য সমান হচ্ছে, এখানে শূন্য থাকলেও আর এখানে শূন্য না থাকলেও একই কিন্তু মান, মানে একই সমান আছে। তো এখানে সমান চিহ্ন বসিয়ে দেবো, বুঝতে পারলে? এটা কিন্তু তোমরা মন দিয়ে বুঝবে। এবার দেখো সি নম্বর, প্রশ্নটিকে নেব 68.5, এটা ঘর করে নেব। 68 আবার 5 2, এখানে দেখো 68.5 আছে, এখানে আছে 68.52। যদি এখানে শূন্য থাকতো তো দুটো কিন্তু সমান হতো। তো এখানে 5-এর পরে 2 আছে, তো বলে কিন্তু এটা ছোট, তো এই দিকে তীর চিহ্ন হবে, দিয়ে দেবো তীর চিহ্ন। এরপরে দেখো ডি নম্বর, ডি দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 72.93, ঘর করে নেব। আবার পরের প্রশ্নটাকে নেব 729.3। এখন দেখো এখানে আছে 72.93, মানে 72 টাকা 93 পয়সা। এখানে আছে 729 টাকা কিন্তু আর 3 পয়সা। তো বুঝতে পারছো এটা সবথেকে বড়, এটা ছোট, তো তীর জন্য এদিকে যাবে। এবার দেখো ই নম্বর, প্রশ্নটিকে নেব 42.6, ঘর করে নেব। এবার দেখো আবার টুকে নিচ্ছি, এটা 42.600। তোমাদের আমি এখানে বোঝালাম যে দশমিকের পরে যদি কোনো সংখ্যা থাকে আর তার পাশে যদি শূন্য না থাকে তো মনে রাখতে হবে যতটা শূন্য নিতে পারো একই মান। তো 42.6 আছে এখানে, আর 42.6 আছে এখানে। দেখো 6-এর পাশে শূন্য নেই, এখানে 6-এর পাশে দুটো শূন্য আছে। তোমরা কোনো সময় ভাববে না যে এটা বড় আর এটা ছোট, দুটোই কিন্তু সমান। তো এখানে সমান চিহ্ন বসিয়ে নেব। এবার দেখো এফ নম্বর, এফ দাগ দিয়ে দিলাম। প্রশ্নটিকে নেব 2.33, ঘর করে নেব। এখানে করব 3.22। এখন দেখো এখানে 2 টাকা 33 পয়সা, এখানে 3 টাকা 22 পয়সা, তো ছোটো এটা, তীর জন্য এদিকে যাবে। এবার দেখো জি নম্বর, প্রশ্নটিকে নেব 924, কোনো পয়সা নেই শুধু টাকা আছে এখানে, এটা ঘর করে নেব। আর এখানে হচ্ছে 924.00।
তো এখানে দেখো দশমিক নেই, কিন্তু মনে রাখতে হবে দশমিক যদি না থাকে তো মনে রাখতে হবে যে ডান দিকে কিন্তু দশমিক আছে আর ডান দিকে শূন্য আছে, দশমিক শূন্য শূন্য। তো এদিকে ডান দিকে দশমিকের পরে যদি কোনো সংখ্যা না থাকে, 1 2 3 4, যদি শূন্য থাকে সেটা কিন্তু মূল্য থাকে না, সেই জন্য দশমিক উঠে গেছে। তো বোঝা যাচ্ছে কি এটা কিন্তু সমান আছে, তো এখানে সমান চিহ্ন দেব। এবার দেখো 23 নম্বর, এই দাগ দিয়ে দিলাম। প্রশ্নে বলা হয়েছে দশমিক সংখ্যা বসাই, যে কোনো মন খুশি সংখ্যা বসাতে হবে, আর এখানে কিন্তু কোনো একটা চিহ্ন বসাতে হবে। আমি যে কোনো একটা সংখ্যা বসিয়ে নিচ্ছি, ধরো 4.63 বসালাম, আর এটা ঘর করে দিলাম। আর ধরো এখানে আমি 4.06 বসালাম। তো এখন দেখো যে কোনটা ছোট। এখানে আছে 4 টাকা 63 পয়সা, আর এখানে আছে 4 টাকা 6 পয়সা কিন্তু। তো মনে রাখতে হবে যে এটা বড় আর এটা ছোট, তো তীরচিহ্নটা এদিকে হবে। দেখো তোমাদের এটি আমি সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে শেখাবো 10 নম্বর। তো 10 দাগ দিয়ে দিচ্ছি, 10 দাগ দিয়ে দিলাম। প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। এখানে আছে 6 দশাংশ, 9 শতাংশ, 200 শতাংশ। আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, তোমরা বোঝো। এ দাগ দিয়ে প্রশ্নটিকে নেব, আছে 6 দশাংশ, 6 দশাংশ। তোমাদের আমি বুঝালাম 7 দাগের অঙ্কে যে দশাংশ হতে গেলে তোমাদের দশমিকের পরের সংখ্যাটিকে ধরতে হবে। তো এটা হবে কি, দশমিকের পরের সংখ্যা কিন্তু দশাংশ হয়, তো 6 দশাংশ বলেছে, তো 6টা এখানেই বসবে, আর এর আগে শূন্য দিতে হবে, তবে কিন্তু এটা দশমিক ভগ্নাংশে প্রকাশ করা হলো। এবার করব কি, বি নম্বর। বি দাগ দিয়ে প্রশ্নটিকে নেব, বি দাগ দিয়ে দিলাম, লিখব 9 শতাংশ, 9 শতাংশ। তো দেখো 9 শতাংশ বলেছে, তো দশমিকের পরে কিন্তু এটা 2 নম্বরে হবে 9টা। তো আমি এখানে একটা শূন্য দেবো আর এখানে 9 দেবো, বুঝতে পারলে? আর এখানে আমি শূন্য দেবো, তো এটা হলো 9 শতাংশ। এরপরে দেখো সি নম্বর। প্রশ্নটিকে নেব 2 সহস্রাংশ, 2 সহস্রাংশ। তো সহস্রাংশ বললে এটা কিন্তু দশমিকের পরে 3 নম্বরে হয়, তো সমান 0.002 বলেছে, তো 2 এখানে বসবে। এবার দেখো ডি নম্বর। ডি দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 2.45। তো এবার দেখো কীভাবে করছি, 2/3। দশমিকের আগে কি হচ্ছে, 2/3। তো লিখে নেব 2/3 দশমিক আর 4 5, তো 4 5, খুবই সহজ। এরপরে দেখো ই নম্বর। ই দাগ দিয়ে প্রশ্নটিকে নেব, ই দাগ দিয়ে দিলাম 4,002 একক 5 সহস্রাংশ। দেখো এটা কীভাবে করছি, 4,002 বলেছে, এককটা তোমরা কিন্তু দেখে ঘাবড়াবে না। তো 4,002 একক, তো লিখব 4,002। আর দশমিক এখানে কিন্তু বলেনি, তো তবুও কিন্তু দশমিক দিতে হবে, কারণ এখানে সহস্রাংশ বলেছে। দশাংশ, শতাংশ, সহস্রাংশ বললেই কিন্তু দশমিক দিতে হবে। সহস্রাংশ মানে 3 নম্বরে হবে, 5টা হবে 3 নম্বরে, তো 0 0 আর এখানে 5, বুঝতে পারলে? এরপরে দেখো এফ নম্বর। এফ দাগ দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 6,29 দশমিক 0
0.5। এটা দেখো তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, 629 বলেছে আর এখানে দশমিক বলেছে, তো দশমিকের আগে 629 লিখব। 629.005 005। দশমিকের পরের সংখ্যাগুলোকে একটা একটা করে বলতে হয়। এরপরে দেখো জি নম্বর, জি দাগতে দিলাম, প্রশ্নটিকে নেব 2 যোগ 3/10। এগুলো ছিল কথায় লেখা ছিল, দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়েছিল দশমিক সংখ্যায়। আর এগুলো দেওয়া আছে, সংখ্যায় দেওয়া আছে, আর এগুলোকে তোমায় করতে হবে দশমিক ভগ্নাংশে প্রকাশ। তো মনে রাখবে যে যদি এটাকে যদি সামান্য ভগ্নাংশে প্রকাশ করা না থাকে, তো মনে রাখতে হবে এটা দশমিকের আগে আছে কিন্তু। তো 2 এটা সামান্য ভগ্নাংশে প্রকাশ করা নেই, তো এটাকে দশমিকের আগে রাখবো 2 দশমিক। আর এটা আছে কি, দেখা যাচ্ছে সামান্য ভগ্নাংশে প্রকাশ করা আছে, যদি একটি শূন্য থাকে তো 3 হবে 1 নম্বরে, দুটি শূন্য থাকলে নিচে আর 3 হতো 2 নম্বরে, আর 3টে শূন্য থাকলে 3 হতো 3 নম্বরে। ঠিক আছে, তো 3 হচ্ছে এখন 1 নম্বর, একটি শূন্য আছে, তো এখানে 3 বসবে, বুঝতে পারলে। এরপরে দেখো এইচ নম্বর, জি জি হলো এইচ নম্বর। এই দাগ দিলাম, প্রশ্নটিকে নেব 10 যোগ 7 যোগ 8 উপরে 8/1000। এই অঙ্কটা তোমরা মন দিয়ে বুঝো। দেখো এখানে কি আছে, এগুলো কিন্তু সামান্য ভগ্নাংশে প্রকাশ করা নেই, তো এটি হবে দশমিকের আগে, কিন্তু এটা যোগ করতে হবে, 10 আর 7 যোগ করলে কত হয়, 17 হয়, তো কত হবে 17। এবার হবে কি দশমিক আর 8টা কত নম্বরে দেখো, 3টে শূন্য আছে, 8 হবে তোমার 3 নম্বরে হবে, তো 008, বুঝতে পারলে। এরপরে দেখো আই নম্বর, আয়দা দিয়ে দিলাম, প্রশ্নটিকে নেব 400 যোগ 50 যোগ 9/100 যোগ 1/1000। এখন দেখো এগুলো সামান্য ভগ্নাংশে প্রকাশ করেনি, তো এটি কী হবে দশমিকের আগে, তো যোগ করে বসাতে হবে 4000 আর এখানে 400 যোগ 50, এটি দুটো যোগ করলে হয় 450। আর এটি হবে কি দশমিকের পরে দুটো শূন্য আছে, তো 9 হবে 2 নম্বরে, তো 09। আর 1 হবে 3 নম্বরে, তো 1 3 নম্বরে হচ্ছে, দেখো 1 2 3 দশমিকের পরে। এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 11 নম্বর, 11 দাগতে দিলাম, প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে আমার কাছে 5 টাকা ছিল, আমি এত টাকার পেন কিনেছি, কত টাকা পড়ে আছে দেখি। খুব সহজ, এটা বিয়োগ করতে হবে। তোমরা কিন্তু এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করতে অনেক কেউ পারো না, তোমরা ভাবো এটা বড় এটা ছোট, এটা উপরে বসিয়ে দিয়ে এটা নিচে বসিয়ে দিয়ে বিয়োগ করো, না এটা বড় এটা ছোট। কীভাবে বিয়োগ করছি দেখো, তো উপরেটুকে নেব 5 আর নিচে লিখব 3.50, তো এখানে লিখছি 5 টাকা আর এখানে লিখব 3.50 টাকা। তো তোমরা মনে রাখবে এখানে দশমিক নেই, মানে দশমিক আছে কিন্তু দশমিক এই দিকে আছে, বুঝতে পারলে, এইদিকে দশমিক আছে। আরটা শূন্য দিচ্ছি, কেননা নিচের অঙ্কটা সাজানো সহজ হবে আর বিয়োগ করা সহজ হবে। তো এখানে 3 লিখব আর এখানে লিখব 50 টাকাটা লিখে দিলাম। এবার দেখো বিয়োগ করব, তো 0 থেকে 0 বাদ 0, 10 থেকে 0 থেকে 5 বাদ যায় না, 1 যাবে, তো 10 থেকে 5 বাদ 5, আর দশমিক বসে যাবে এখানে থাকে 4, 4 থেকে 3 বাদ 1 টাকা। তো অতএব লিখে নেব, অতএব 1.50 টাকা পড়ে আছে। এটা সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 12 নম্বর, 12 দাগতে দিলাম, প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে 2.75 এর সাথে কত যোগ করলে 3 পাবো। তোমরা দেখো এই অঙ্কটাও গুলে যাও, করতে পারো না,
যোগ করার কথা বলা হয়েছে বলে তোমরা যোগ করে নাও। না, যোগ করতে হবে না। যখনই বলবে যে এর সাথে কত যোগ করলে 3 পাবো, তখন কিন্তু তোমাকে বিয়োগ করতে হবে। আর যদি বিয়োগ করার কথা বলে তখন যোগ করতে হবে। গুণ করার কথা বললে ভাগ করতে হবে, আর ভাগ করার কথা বললে গুণ করতে হবে। তো কি আমি এখানে বিয়োগ করব? তো যেটা বড় সেটা উপরে লিখব, আর যেটা ছোট সেটা নিচে লিখব। বড় হচ্ছে 3, 3টা উপরে লিখব, আর এটি হচ্ছে কম, ছোট, এই লিখব নিচে, দিয়ে বিয়োগ করব। দেখো করে দেখাচ্ছি। তো আবার লিখে দিচ্ছি 3, 3টা উপরে লিখব। তো দেখো দশমিকটা এদিকে আছে, তো 0 0 আবার লিখে নিচ্ছি, আর 2.75। তোমরা অনেক কেউ কিন্তু দশমিকের অঙ্কগুলো সাথে জানছো না, যোগ কম আর বিয়োগ। তো মনে রাখবে যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে দশমিকের সামনে দশমিক বসাবে, আর যখন বাম দিকের সংখ্যা বসাবে তখন বাম দিক থেকে বসাতে বসাতে এদিক যাবে, আর যখন ডান দিকের সংখ্যা বসাবে তখন ডান দিকের সংখ্যা এদিক থেকে বসাতে বসাতে এদিক যাবে। যদি উপরে যদি সংখ্যা কম পড়ে যায় তখন কিন্তু 0 বাড়িয়ে দেবে। বুঝতে পারলে? এর বিয়োগ করছি দেখো, 0 থেকে 5 বাদ যায় না, এখান থেকেও বাদ দেওয়া যাবে না, তো ধার করবে এদিকে। তো কত হচ্ছে? 10 থেকে 5 বাদ 5, এখানে থাকে 9, 9 থেকে 7 বাদ 2, আর এখানে থাকে 2, 2 থেকে 2 বাদ 0। তো 0 দিতে হবে, কারণ দশমিকের অঙ্ক, তো এখানে 0 দিয়ে দেবো। তো এইটি কিন্তু যোগ করতে হয় প্রশ্ন অনুযায়ী। তো লিখে অতএব 2.75 এর সাথে 0.25 যোগ করলে 3 পাবো। দেখো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে হয়ে গেল। এরপরে দেখো 13 নম্বর। 13তে দেখলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে। দেখো প্রশ্নে বলা হয়েছে মীরা 12.5 সেমি দৈর্ঘ্যের দড়ি থেকে 8.5 সেমি দৈর্ঘ্যের দড়ি কেটে নিল। এখন কত দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে দেখি। এই অঙ্কটা সেম 11 নম্বরের মতো আছে, বিয়োগ করতে হবে, করে দেখাচ্ছি। দেখো আবার বেশিটা উপরে লিখে নেব, 12.5 সেমি, আর এখানে আছে 8। কি বললাম যে দশমিকের সঙ্গে দশমিক বসাতে হবে, বিয়োগের অঙ্ক থাকলে আর যোগের অঙ্ক থাকলে। দেখো এদিকে লিখব, মানে বাম দিকের সংখ্যা লিখব 8 এদিকে, আর ডান দিকের সংখ্যা আছে কি 5, এদিকে লিখে নেব। সেমি ছিল তো সেমি, বিয়োগ করব 5 থেকে 5 বাদ 0 দশমিক, আর এখানে হচ্ছে কি যে 12 থেকে 8 বাদ 4, আর এটা হচ্ছে সেমি। তো এখন দেখো যে ডান দিকে দশমিক আর 0 কোনো মূল্য থাকে না, এটা কেটে দিতে পারি। তো শুধু কি থাকছে 4 সেমি। অতএব লিখে নেব এখন 4 সেমি দৈর্ঘ্যের দড়ি পড়ে আছে। দেখো এই অঙ্কটা তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। তো আজ আমি তোমাদের এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটা অঙ্ক ভালো বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।